যে ছিল তাদের চারজনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। আপনারা জানেন আমরা রাতেই যখনই হয়েছে আমরা জানতে পেরেছি সেই সময় আমরা নিজেরা ঠিক কথা বলে আমরা ডিক্লেয়ার করেছি। আমরা তাদের প্যারেন্টসদের সঙ্গে কথা বলেছি এবং যথাসময়ে তাদের মৃতদেহকে দাফন করবার জন্য বাকি ব্যবস্থাপনা যা আমাদের পক্ষে করা সম্ভব আমরা সবই করেছি। আমাদের ভালো খবরের বিষয় হচ্ছে যে বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরো 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে, কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আর একটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। আমাদের মোটামুটি এগুলোই, আর অন্য তেমন কোনো পরিবর্তন হয়নি। আমাদের গতকাল ভেন্টিলেটরে 2জন ছিল, তো একজন যেহেতু আমরা হারিয়েছি একজনকে, সুতরাং একজন আমাদের ভেন্টিলেটরে আছে। আইসিইউতে মোট 3জন পেশেন্ট আছে আর সিভিয়ার কন্ডিশন 3। আমার মেল এইচডিউতে 3জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমার 6জন আছে। আর বাকি পেশেন্টগুলো সব ভালো অবস্থাতে আছে। এই মুহূর্তে আমাদের কাছে 33 জন রোগী ভর্তি আছে। 3জন ক্রিটিক্যাল আমরা বলি যে 3জনের ক্রিটিক্যাল, বাট এই 3জনের মধ্যে গতকালের থেকে শুধু আমরা গতকালকেও বলছিলাম আয়নের অবস্থা সবসময় খারাপের দিকে যাচ্ছিল, বাকি 3জনের গতকালকের অবস্থা আর আজকের অবস্থার মধ্যে ভালোর দিকেও যায়নি, খারাপের দিকেও যায়নি। আর সিভিয়ার গুলোর কন্ডিশনও ওরকমই আছে। আমরা সিভিয়ার থেকে ক্রিটিক্যালের দিকেও কেউ যায়নি, আবার সিভিয়ার থেকে যে ইন্টারমিডিয়েটে নিয়ে যাব সে অবস্থায় আসে। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই ক্যাটাগরিগুলো আবার চেঞ্জ হতে পারে। আমরা 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 সহ আপনারা সবাই প্রার্থনা করি যাতে আর খারাপের দিকে কোনো রোগী না যায়, যাতে ভালোর দিকেই যায়, এটুকুই আমরা আমরা নিজেরাও আশা করি, আপনাদের কাছেও রোগীদের জন্য এই দোয়াটা চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু আজকে রিলিজ দেওয়ার 3জনের জন্য ঠিক করেছিলাম, কিন্তু ওয়েদারের কথা চিন্তা করে এবং তারা মানে ওনারা চাচ্ছেন যে আরেকটা ড্রেসিং করে রোগী রিলিজ দেওয়ার মতো, আমরা হয়তো আগামীকালও কিছু রোগীকে রিলিজ দেওয়ার মতো কন্ডিশন বলেছি যে আমার 3জন ক্রিটিক্যাল আর 3জনকে আমরা আমাদের ভাষায় বলি সিভিয়ার। তারা গতকালকের অবস্থার মতোই অপরিবর্তিত আছে, তারা খারাপের দিকেও যায় নাই, আবার অনেক বেশি উন্নতি হয়েছে, আমরা সেটাও বলছিলাম। এটা হয়তো আরো কয়েকদিনের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হবে। বিদেশ থেকে যে বিশেষজ্ঞ দলটি এসেছে তারা আপনাদের সঙ্গে আর কতদিন থাকবে এবং আমরা আপনারা জানেন যে আমাদের অলরেডি ইন্ডিয়ান টিম তারা চলে গিয়েছেন, সিঙ্গাপুরের কয়েকজন আজকে যাবেন। এটা এটা এখনো আমরা পরিষ্কার না, ইন্ডিয়ানরা যাবেন এটা আমাদেরকে গতকালকে পরিষ্কার করেছিল। আজকে ওনারা দুপুরে ওনাদের ফ্লাইট, বাকিদের ব্যাপারে এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত যখন হবে, যে কোনো সিদ্ধান্ত, আমরা এতটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, আমাদের এখানে যে সিদ্ধান্তটাই হোক আপনারা একেবারে পরিষ্কারভাবে জানবেন, কোনো কিছুই আমরা ডিলে করব না জানাতে। 18 আমাদের এখানে 18 জন, আমাদের এখানে আজ পর্যন্ত 18 জন। একজন ব্রড ডেড ছিল ওই দিন, মানে আমরা চিকিৎসা দেওয়ার পূর্বেই মারা গেছিল, আর বাকিগুলো পর্যায়ক্রমে আসলে এভাবেই যাচ্ছে। মোট সংখ্যার ব্যাপারে আমি কখনোই কথা বলবো না, এটা মন্ত্রণালয় থেকে ব্রিফিং দিচ্ছে, এটাই আপনাদের জন্য থাকবে। আমি শুধু সবসময় আমার এখানের কথাই বলবো। আমার এই মুহূর্তে শিশু আছে 27 জন।